আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা 9.2 এর 30 নাম্বার সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এখানে কি বলা আছে, সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা ইকুয়াল টু আর হলে এবং থিটার সূক্ষ্মকোণ আর ইকুয়াল টু এত হলে থিটার মান নির্ণয় করো। সো ক নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে, ট্যান থিটা সমান আর, এটা লাগবে, ঠিক আছে, এবং আর সমান 3 টু দি পাওয়ার -1, ঠিক আছে। অতএব ট্যান থিটা সমান আর এর জায়গায় লিখতে পারি এটা √3 টু দি পাওয়ার -1, বা ট্যান থিটা সমান √3 টু দি পাওয়ার -1 মানে কি 1/3, ঠিক আছে। মাইনাস থাকা মানে ওইটা 1 হয়ে তার উপর পাওয়ার 1, সত্যি 1/3 এর উপর পাওয়ার, এখানে 1 না দিলেও না দিলে একই কথা, ঠিক আছে। সো ট্যান থিটা সমান 1/√3, বা ট্যান থিটা, বাম পাশে যেহেতু ট্যান থিটা, ডান পাশে ট্যান কত ডিগ্রির ভ্যালু, √3, 1/√3 30 ডিগ্রি। অতএব থিটা সমান 30 ডিগ্রি, ঠিক আছে। অ্যান্সার ক নাম্বার হয়ে গেল। এবার খ নাম্বারে কি বলেছে, পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে, ঠিক আছে। পি এ সমান সাইন থিটা, কিউ সমান কস থিটা, ঠিক আছে। সো আবার খ নাম্বার শুরু করি। দেওয়া আছে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ঠিক আছে, এবং সাইন পি প্লাস কিউ সমান √2, বা এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে। সো পি প্লাস কিউ মানে সাইন থিটা প্লাস কস থিটা সমান √2, ঠিক আছে। এরকম একটা অঙ্ক আমরা 23 নাম্বার করেছি, এবং সেখানে বলেছি যে সাইন থিটা উভয় পাশে বর্গ করব, বাট সাইন থিটা আর কস থিটাকে এক পাশে না রেখে, ঠিক আছে, এক পাশে শুধু সাইন থিটা আর এক পাশে সামথিং প্লাস মাইনাস কস থিটা রাখবো। সো বাম পাশে সাইন থিটা রাখি, ডান পাশে √2 - কস থিটা, ঠিক আছে। বা এখন বর্গ করি, সাইন স্কোয়ার থিটা সমান এখানে √2 - কস থিটা হোল স্কোয়ার, সাইড নোট দিয়ে দিব, উভয় পক্ষে বর্গ করে। এটা কেন আমি কস থিটা এক পাশে নিয়ে এসে করলাম, সেটা ওই যে 23 নাম্বার প্রশ্নের সমাধান ব্যাখ্যা করেছি, ঠিক আছে। বা সাইন স্কোয়ার থিটা 2 -2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে কি আছে, কজ এর এক ঘাত, তাই না। সো এই সাইন স্কোয়ারকেও আমরা কজ স্কোয়ারে কনভার্ট করব। 1 - কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 - 2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। বা এখন এইগুলোকে ডান পাশে নিয়ে যাই, সেখান থেকে কি আছে, 2 - 2 কজ থিটা প্লাস কজ স্কোয়ার থিটা -1 প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। বা এই কজ স্কোয়ার থিটা 2 কজ স্কোয়ার থিটা, ঠিক আছে, এখানে -2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে একটা হোল স্কোয়ার হবে, এটা a - b হোল স্কোয়ার আছে, ঠিক আছে। যে এখানে যদি √2 কস থিটা লিখি, স্কোয়ার -2 ইন্টু √2 কস থিটা ইন্টু 1 প্লাস এখানে 1 স্কোয়ার 0। তার মানে এটা কি হচ্ছে, √2 a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, সো √2 কস থিটা -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। বা তাহলে এখান থেকে কি পাবো, √2 কস থিটা -1 ইকুয়াল টু 0, বা
√2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু 1/√2। ঠিক আছে, বাম পাশে যেহেতু cos থিটা আছে, ডান পাশে cos কত ডিগ্রির ভ্যালু 1/√2 cos 45। ঠিক আছে, তার মানে এই থিটার জায়গায় 45 বসালে সেটার ভ্যালু 1/√2 হয়, অতএব থিটা সমান 45 ডিগ্রি। ঠিক আছে, আমাদের খ নাম্বারও হয়ে গেল। ঠিক আছে, কি বলেছিল এটা প্রমাণ করো, সো প্রমাণিত। এবার গ নাম্বারে আসি। গ নাম্বার কি বলেছে যে 7p² + 3q² = 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। সো দেওয়া আছে আচ্ছা 7p² + 3q² = 4। ঠিক আছে, এখন p আর q এর মান বসাই, বা 7p² মানে কি, p মানে sin থিটা, সো sin স্কয়ার থিটা, প্লাস 3q মানে কি cos থিটা, সো cos স্কয়ার থিটা = 4। এখন আমাদের এখান থেকে কি প্রমাণ করতে হবে যে tan থিটা = 1/√3, তাই না? সো এখান থেকে আমি সাইনকে কজে কনভার্ট করবো, দেন কজ থেকে যাব সেকে, সেক থেকে যাব টেনে। ঠিক আছে, সেখানে 7 1 - cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সমান 3 cos স্কোয়ার থিটা = 4, বা 7 - 7 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা = 4, বা এখান থেকে কত আসে -4 cos স্কোয়ার থিটা প্লাস 7 - 4 = 0, বা এখানে -4 cos স্কোয়ার থিটা প্লাস 3 = 0, বা এখান থেকে আসে 4 cos স্কোয়ার থিটা = 3, বা cos স্কোয়ার থিটা সমান 3/4। ঠিক আছে, বা আমরা যেহেতু আচ্ছা এখান থেকে আমরা কি করব, sec স্কোয়ার থিটা করব, সো 1/sec স্কোয়ার থিটা সমান 3/4। অতএব বা sec স্কোয়ার থিটা মানে একান্তর করব, sec স্কোয়ার থিটা = 4/3। ঠিক আছে, বা এখন sec থেকে টেনে যাব, sec স্কোয়ার থিটা মানে কি 1 + tan স্কোয়ার থিটা সমান 4/3, বা tan স্কোয়ার থিটা সমান 4/3 - 1, বা tan স্কোয়ার থিটা সমান এখানে বাদ দিলে হবে 1/3। ঠিক আছে, বা অতএব tan থিটা সমান 1/√3। এখানে প্লাস মাইনাস আসলো না, কারণ আমরা সূক্ষ্মকোণ নিয়ে কাজ করছি এবং সূক্ষ্মকোণের যে কোনো অনুপাতের মান সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, সো এটা দেখানো হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।